আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ সোশ্যাল মিডিয়ায় একটা ওয়াজ শুনছিলাম, সেখানে কোরআনের এক ঘটনার বর্ণনা করছিলেন। সেই ঘটনা শুনে মনে হলো যে আজ আমাদের বর্তমান দেশের অবস্থাও হয়তো ঠিক একই মতো। তাই সেই ঘটনাটা কি আপনাদের একটু বলি। সেই ঘটনাটা হচ্ছে ফেরাউন এবং হামানের যে বন্ধুত্ব এবং তাদের শাসনকাল, তার ঘটনা। তো শুরু হচ্ছে এক কিশোর বয়সী ছেলে, যে অত্যন্ত বদমাস বদমেজাজি, যার ব্যবহারে পুরো সমাজ থেকে নিজের পরিবার সবাই অসন্তুষ্ট, এবং তার নিজের বাবা মা শেষ পর্যন্ত তাকে ত্যায্যপুত্র করতে বাধ্য হয়েছে। এবং সে যখন বাড়ি ছেড়ে দেশ ছেড়ে যায়, তখন তার বন্ধু সেই হামানের কাছে একটু যায়। তাকে গিয়ে জিজ্ঞেস করলে সেও একই কথা বলে যে আমারও অবস্থা তোমার মতোই, আমারও আর বাড়িতে থাকা হবে না, তো চলো দুজনে মিলেই তাহলে পালিয়ে যায়। তো তারা সেখান থেকে যেতে লাগলো। যেতে যেতে তারা মিশর পৌঁছলো। দূর থেকে এসতে যেহেতু অনেক খিদে পেয়েছে, তরমুজের এক ক্ষেত দেখতে পেল। তরমুজের ক্ষেতের মালিককে বলছে আমাদের খেতে দাও, দূর থেকে এসছি। তরমুজের ক্ষেতের মালিক তো খেতে দেবে না। তো অনেক কাকুতি মিনতি করার পর বলল যে ঠিক আছে, তোমাদেরকে তরমুজ খেতে দেবো, তাহলে তোমাদেরকে এক কাজ করতে হবে, যে এই যে তরমুজের গাছগুলো দেখছো, এর গোড়াগুলোতে তোমাদের 10 বালতি করে জল দিতে হবে। এক কঠিন কাজ। আমাদের দিকে যেমন জল খুব সহজেই পাওয়া যায়, মরুভূমির দেশ, সেখানে তো আর জল সহজে পাওয়া যায় না। অবশেষে লাস্টে বাধ্য হলো, এবং তারা সেই গাছের গোড়াগুলিতে জল দিয়ে তরমুজ খেলো। এবং তার সাথে কথোপকথন করতে করতে মানে এরকম একটা চুক্তি হলো তাদের মধ্যে, যে তারা সেখানেই থাকবে, টাকা পয়সা কোনো কিছু মালিক দেবে না, কিন্তু গাছে জল দেবে, তরমুজ খাবে, এভাবেই চলবে। তো সেইভাবে তারা থাকতে লাগলো। হঠাৎ মিশরের কবরস্থানের দারোয়ান মারা যায়। তো পুরো দেশে বিজ্ঞপ্তি ছড়ানো হয় যে নতুন দারোয়ান নেওয়া হবে। তো তার যে বন্ধু হামান, তার কাছেও এই খবর ছিল। তো সে ফেরাউনকে বলছে যে তোমার তো শরীর স্বাস্থ্য খুব উঁচু লম্বা, তো শক্তিশালী বেশ, তো তুমি তো মানে পেয়ে যাবে এই চাকরিটা, তুমি অ্যাপ্লাই করে দেখো যদি হয়। তার কথা মতোই সে চাকরিটার জন্য অ্যাপ্লাই করলো, এবং সে কিন্তু দারোয়ানের জন্য সিলেক্ট হয়ে গেল। তার কিছুদিনই পর তার সেই বন্ধু হামানকে তার নিজের কাছে ডেকে নিল, যে তোমাকে আর তরমুজের ক্ষেতে কাজ করতে হবে না, তুমি আমার কাছে এখানে চলে আসো। ব্যাস, তারা একসঙ্গেই সেই কবরস্থানের দারোয়ানের থাকার যে জায়গা, সেখানে থাকতে লাগলো। বেশ কিছুদিন পর মিশরে প্লেগ রোগের দেখা দিল, এবং সেই প্লেগে প্রচুর লোক মারা যায়, এবং কবরস্থান যায়, এবং কবরস্থানে ভিড় লেগে থাকে। এই হামান বুদ্ধি দিল ফেরাউনকে, যে তুমি এরকম করো, যে যে তোমাকে টাকা দিবে তার তুমি মাটি আগে দিয়ে দিবে। এরকম করে একটা ঘুষ নেওয়ার ব্যবস্থা শুরু করলো। মানে পৃথিবীর প্রথম ঘুষ নেওয়ার যে পন্থা, যেটা যদি শুরু হয় হয়তো ফেরাউনের কাছ থেকেই শুরু হয়েছিল। এবং তারপরে তাদের কাছে অনেক টাকা কিন্তু 3-4 দিনে হয়ে গেছে। তখন এবার বলছে যে হ্যাঁ, একটা থাকার জায়গা আছে, টাকাও হয়ে গেছে, বেশ, তাহলে কি করা যায়। তো হামান ওকে বুদ্ধি দিছে যে টাকা পয়সা তো সব হয়ে গেছে, এবার তোমার একটু মানুষের মধ্যে পপুলারিটি নিতে হবে। তো কি করা যায়, তুমি যে টাকাগুলো কামিয়েছো, এই টাকাগুলো রাতে গিয়ে, গভীর রাতে গিয়ে এলাকার যে মানুষ আছে, দরিদ্র নিপীড়িত মানুষ বা যেমন মানুষ, এদের মধ্যে তুমি বিলি করে চলে আসো নিজের পরিচয় দিয়ে। তো ঠিক গভীর রাতে গিয়ে সবার বাড়ি যায়, গিয়ে টাকা দিয়ে আসে, নিজের পরিচয় দিয়ে আসে। আর তাকে সবাই চেনে যে কবরস্থানের দারোয়ান, কারণ কবরস্থানে গেলে তার সাথে দেখা হয়। এই করে চলছে। বেশ কিছুদিন পর যে বাদশা ছিল তৈমুর, তার কিন্তু মৃত্যু হয়ে যায়। আর তার যে মানে প্রধানমন্ত্রী, এবার প্রধানমন্ত্রীর কাছেই মানে শাসন ব্যবস্থাটা থাকে, যে কি করা যাবে এবং পরবর্তী কাকে রাজার জায়গায় বসানো যায়। তো এই যে হামান বুদ্ধি দিচ্ছে যে তোমার মধ্যে তো একটা পপুলারিটিও আছে লোকের মানে লোকের চোখে, আর যেহেতু রাজপরিবারের সাথে উঠা বসা, কারণ রাজপরিবারের কবরস্থানের সে দারোয়ান, তো মানুষ চেনে তাকে। তো বলছে যে একটা যদি ঘটনা ঘটানো যায় তাহলে অনেকটা সুবিধা হবে, এবং হয়তো তোমার রাজা বা প্রধানমন্ত্রী হওয়ার
স্বপ্ন পূরণ হতে পারে। তো কি করলো যে প্রধানমন্ত্রীটা যে ছিল বয়স্ক, বলছে তাকে হটিয়ে দিতে হবে। মানে কি মেরে ফেলতে হবে। তাকে তারা বুদ্ধি করে চক্রান্ত করে তাকে কিন্তু তারা মেরে ফেললো। তারপর একদম পুরো রাজ্যে হাহাকার, রাজা কে হবে, প্রধানমন্ত্রী, রাজা বা প্রধানমন্ত্রী কে হবে। তো কি করলো যে কিছু মানুষের মধ্যে একটা কেওয়াত সৃষ্টি করলো যে ফেরাউনকে রাজা ঘোষণা করার জন্য বা ফেরাউনকে প্রধানমন্ত্রী ঘোষণা করার জন্য। এর জন্য কি এই যে বিগত দিনে যে কাজগুলো করেছে, রাতে গিয়ে মানুষের বাড়ি গিয়ে টাকা দিয়ে আসা এবং মানুষের চোখে যে একটা ভালো চেহারা, তো সেইটার সুযোগ করে মানুষের মুখে মুখে রটাতে লাগলো যে একটা দারোয়ান হয়ে যদি রাতে গিয়ে এত কিছু দেয়, তাহলে এ যদি বাদশা হয়ে যায় তাহলে কতই না কিছু দেবে। এই আশায় কিন্তু মানুষ তাকে ওই প্রধানমন্ত্রী বা রাজার আসনে বসিয়ে দেয়। তখন চলছে একদম ঠিকঠাক। তারপরে আবার তার বুদ্ধিদাতা এই হামান তাকে বুদ্ধি দেয় যে আরো আগে বাড়তে হবে। তো বলছে যে আর আগে বাড়তে হবে কি, আমি তো প্রধানমন্ত্রী হয়ে গেছি, মানে দেশের সব থেকে বড় ক্ষমতার মালিক, এরপরে আর কি হব। তো বলছে আরো একটা জিনিস বাকি আছে। বলছে কি, বলছে তোমাকে এখন নিজেকে খোদা দাবি করতে হবে। মানে এত বুদ্ধি এই হামানের মাথায়, যে মাথায় একটা চুল ছিল না, মানে একদম টাক মাথা ছিল হামান। তারপর ফেরাউন বলছে যে না, তাদের কাছে তো তাদের আসমানি কিতাব তৌরাত আছে এবং তারা তাদের খোদাকে মানে, আমাকে কেন খোদা বলে মানবে। তো তার জন্য এই হামান কিছু বুদ্ধি বের করলো। এর মাথায় তো প্রচুর বুদ্ধি, যার কারণে এর মাথায় চুল নেই, একদম টাক মাথা। তো কি বুদ্ধি বের করলো যে প্রথম যেটা কাজ আমাদেরকে করতে হবে, এই রাজ্য থেকে, এই দেশ থেকে শিক্ষা ব্যবস্থাকে একদম উঠে দিতে হবে। শিক্ষা ব্যবস্থা যদি উঠে যায় তাহলে এরা ঠিক ভুল বিবেচনা করতে পারবে না এবং মানে অ্যানালাইসিস করার ক্ষমতাটা মানুষের মধ্যে আর থাকবে না, বিবেচনা করার ক্ষমতা। তার জন্য কি করতে হবে, শিক্ষা ব্যবস্থাটাকে উঠিয়ে দিতে হবে। তারপর কি করতে হবে, যে শিক্ষা দেনেওয়ালা যারা আছে, শিক্ষক থেকে শুরু করে বুদ্ধিজীবী বা আরো যারা ওরকম গণ্যমান্য ব্যক্তি, তো এদেরকে কি করতে হবে, মানে মেরে দিতে হবে। তো মারবে তো এমনি মারলে তো মানুষ দোষারোপ লাগিয়ে দিতে হবে। কি করে মারতে হবে, এদেরকে আগে লাঞ্ছনা লাগাতে হবে খুব নোংরাভাবে, এবং তারপরে দোষ দিয়ে তারপরে তাকে মারতে হবে। তাহলে মানুষের চোখে তারা আর ভালো থাকবে না, খারাপ হয়ে যাবে, এবং খারাপ হওয়ার জন্য শাস্তি স্বরূপ তাদেরকে মেরে ফেলা হয়েছে এইটা বিশ্বাসী করবে। এবং তৃতীয়ত কি, যে গোটা দেশে ভাতা সিস্টেম, ভাতা ব্যবস্থা করতে হবে। ভাতা ব্যবস্থা করবে মানে কি, নিজের কোনো রোজগার বা ইনকাম থাক চাই না থাক, সরকারি থেকে তাকে খাবার দাবারের ব্যবস্থা করে দেওয়া হবে এবং ভাতা দেওয়া হবে, তাতেই তার জীবনযাপন চলবে। তারপরেই তাহলে আপনাকে মানে খোদা বলে মেনে নেবে। এই বুদ্ধি হামানের টাক মাথা থেকে ফেরাউনকে দিল। এই সেই ঘটনা, যে ঘটনা প্রথমেই বললাম যে আমাদের দেশের সাথে মনে হচ্ছে হুবহু মিলে যাচ্ছে। কেন আপনারা সকলেই জানেন। আর যখনই ভোট হয়, ভোটের একদিন আগের রাতে মানুষের বাড়ি কিছু ফেরেশতা যায় এবং সেই ফেরেশতা গিয়ে তাদের টাকা দিয়ে আসে, তাদের যা দরকার এটা ওটা হ্যান ত্যান সব দিয়ে চলে আসে, শুধু ভোটের আগের রাতে। আর এই যে টাকমাথার যে বন্ধুত্ব হামান, একেও হয়তো ভারতবর্ষের কোনো লোকের সঙ্গে মিলিয়ে নিতে পারেন যে হামান মানুষটা কে। আর ভাতা সিস্টেম তো জানেনই, যে ভাতা সিস্টেম কেমন করে চলে যাচ্ছে এখনো। আজ 2014-তে একজন বলেছিল যে আমি তোমাদের সার্ভেন্ট স্বরূপ, মানে চাকর, তোমাদের জন্য কাজ করব। 2019-এ বলছেন যে তিনি চৌকিদার, মানে আপনাদের সকলকে পাহারা দেবেন এবং পাহারা দিয়ে রাখবেন। আজ 2024, একদম ভোটের রেজাল্টের মুখেই, শেষ দফার ভোট বাকি আছে, এখন তিনি ঘোষণা দিচ্ছেন যে তিনি মানুষের ভগবান। একদম সময়ের পর সময় কোনটা পর কোনটা বললে মানুষ বিশ্বাস করতে বাধ্য হয়ে যাবে, এরকম ভাবেই কিন্তু
তাদের বুদ্ধি চালিয়ে যাচ্ছে একের পর এক। এই সেই ঘটনা, আপনারা সকলেই বুঝতে পারছেন যে এই ঘটনার সঙ্গে বর্তমান দেশের চিত্রটা কিভাবে মিলে যাচ্ছে বা কোথায় গিয়ে মিলছে, আর নতুন করে কিছু বলার নেই। তাই আগামীকাল শেষ দফার ভোট, নিজের দিকে তো ভাবতে হবেই, এবং তার সঙ্গে আপনার আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোন দিকে যাবে এবং তারা কিভাবে জীবনযাপন করবে, তার ভবিষ্যৎটা সুরক্ষিত করে রাখার দায়িত্ব কিন্তু আমার আপনাদের। তাই এখনই যদি আপনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য না ভাবেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এবং আপনাদের কাউকে কিন্তু ক্ষমা করবে না। তাই যা করবেন, যা ভোট দেবেন, অবশ্যই ভাববেন, ভাবার পর তাহলে ভোটটা দেবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।